আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা মহাকর্ষ ও অভিকর্ষর দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। আমরা এর আগের লেকচারে মহাকর্ষের সূত্র এবং জি এর তারতম্য নিয়ে কথা বলছিলাম। জি এর তারতম্যের মধ্যে আমরা বলছিলাম তিনটা পার্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে অক্ষাংশের ক্রিয়া, যেটা আমরা গত ক্লাসে করে ফেলছি। এবার আসি হচ্ছে আমাদের এই উচ্চতায় জি এবং ডি গভীরতায় জি এর মানটা কেমন হয় সেই ব্যাপারটা আমরা দেখব। আমরা যদি দেখি এখানে হচ্ছে আমরা তুলে রাখছি যে এই উচ্চতায় জি সংক্রান্ত অ্যাকচুয়ালি হচ্ছে এখানে পুরো কাজটা কেমন হয় সেটা আমাদের হচ্ছে উপলব্ধি করা লাগবে। যে দেখো আমাদের এখানে দুটো টার্ম আছে, যে একটু বুঝাই দেই। যে এইটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী। তা এটা যদি আমাদের এটা পৃথিবী হয়, এই যে আপার যে লেয়ারটা আছে যেটাকে সারফেস আমরা বলি, যেটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় মানে আমাদের এইরকম একটা জায়গা থাকবে, এই উচ্চতা, এটা আমাদের এইস। এখন কথা হচ্ছে এইস আমরা এটা বুঝলাম, ঠিক আছে ভাইয়া, কিন্তু কথা হচ্ছে যখন আমরা কেন্দ্র থেকে চিন্তা করব, আমরা জানি কেন্দ্র হচ্ছে কি, কেন্দ্র থেকে যে কোনো দিকে হচ্ছে ব্যাসার্ধ সমান হয়। আমরা এই দিকে যদি চিন্তা করি, এটা হচ্ছে আর, রাইট, আর, তাহলে এটাকে আমরা জানি হচ্ছে ভূপৃষ্ঠ পর্যন্ত হচ্ছে মানে ভূকেন্দ্র থেকে, কেন্দ্র থেকে হচ্ছে তোমার ভূপৃষ্ঠ পর্যন্ত যেটা, তাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ। আর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যেটা, সেটা হচ্ছে উচ্চতা। এখন এই ব্যাপারটা হচ্ছে আমরা এখানে কথা বলছি। আমরা আরেকটা ব্যাপার কথা বলছি, দেখো আর প্লাস এইচ একটা কথা টার্ম আছে, ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবা ভূকেন্দ্র থেকে উচ্চতা বলা হয়। কি বলা হয় বলতো? ভূকেন্দ্র থেকে, ভূকেন্দ্র থেকে হচ্ছে উচ্চতা। তো ভূকেন্দ্র থেকে উচ্চতা, ভূকেন্দ্র থেকে উচ্চতা বললে হলে আর প্লাস এইচ, আর যদি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বলা হয় তাহলে এইচ। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা আর একটা হচ্ছে ভূকেন্দ্র থেকে উচ্চতা। এই জিনিসটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। এখানে দেখো আমরা জি সমান 0 বলছি, কারণ আমরা জানি যে হচ্ছে কেন্দ্রে হচ্ছে জি এর মান কি থাকে বলতো? 0 থাকে। আচ্ছা, এখন এইরকম টার্ম আমাদের বলছে, তাই আমরা একদম খুব সুন্দরভাবে এখানে তুলে দিছি, একটু ভালো করে দেখতে হবে। যে আমরা বলছি যে জিএস, আমরা জানি হচ্ছে জি এর সূত্র কি ছিল বলতো? নর্মাল যে জিটা ছিল, আমরা বলছিলাম যে জিএম বাই আর স্কয়ার। তো তুমি দেখো এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে গ্রহের হচ্ছে ভর, আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধের সাথে এইচের একটা সম্পর্ক আছে, কারণ তুমি দেখো আমরা একটু আগেই বললাম যে যখন হচ্ছে আমরা কথা বলতেছিলাম তখন বলতেছিলাম যে হচ্ছে আরটা হচ্ছে কি কেন্দ্র থেকে হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা, রাইট, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের উচ্চতা। তার ব্যাপারটা হচ্ছে যেহেতু আর এর সাথে এইচ এর সম্পর্ক আছে, এই জন্য একই জাতীয় রাশির জন্য আমরা কি করি, এখানে হিসাবটা যখন করা হচ্ছে ভূকেন্দ্র থেকে, তখন আমরা ইউজ করতেছি আর প্লাস এইচ অল স্কোয়ার। আবার বুঝতে হবে আর প্লাস এইচ অল স্কোয়ার, ঠিক আছে, আর প্লাস এইচ অল স্কোয়ার। এখানে দেখো ব্যাপারগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। জি হচ্ছে ভূপৃষ্ঠে জি, আর এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, আর প্লাস এইচ হচ্ছে ভূকেন্দ্র থেকে উচ্চতা। এই দুটো টার্ম ভাইয়া ভুল করা যাবে না, একদম ভুল করা যাবে না, ঠিক আছে। তারপর দেখো আমরা যে সূত্র কথা বলি, যদি হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে লক্ষ্য করো, তাহলে হচ্ছে বুঝবা যে আমরা জিএইচ এর কথাটা বলছি এইরকম কিভাবে আসছে। অনেকে বুঝবা যে ভাইয়া এটা কেমনে আসছে বা কি রকম করে হয়েছে, তাহলে আমরা একটু দেখাই দিই। প্রথমত হচ্ছে জি সমান হচ্ছে বলতো কি, জিএম বাই আর স্কোয়ার, রাইট। আচ্ছা, আর জি এইচ সমান আমরা দেখলাম হচ্ছে যে জিএম বাই আর প্লাস এইচ অল স্কোয়ার। এটা হচ্ছে বেসিক সূত্র, বেসিক সূত্র থেকে খুব কমই হচ্ছে আমাদের ইউজ করতে হয়। এখন আমরা যদি ভাগ করে দেই, 2/1 করে দেই, তাহলে তুমি দেখবা যে এইটা জিএম জিএম তো কাটা যাবে। জিএম দেখো তোমরা যারা হচ্ছে ভাগ করতে পারো তারা দেখবা যখন এটা উপরে যাবে, এটা যখন নিচে আসবে তখন ঘুরে যাবে, জিএম জিএম কাটা যাবে, শুধু থাকবে হচ্ছে আর প্লাস এইচ বাই আর স্কোয়ার থাকবে, ঠিক আছে। তখন আমাদের হবে জিএইচ সমান হচ্ছে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর স্কোয়ার গুণ হচ্ছে জি, ঠিক আছে। এইরকম একটা ফর্মুলা চলে আসবে, এইরকম একটা ফর্মুলা চলে আসবে। তো এইরকম আমরা ফর্মুলাটাকে একদম ডিরেক্ট হচ্ছে আমরা এখানে ইন্ডিকেট করছি যে কিভাবে হচ্ছে তোমার ইউজ করতে হবে। সরি, আচ্ছা একটু ভুল হয়ে গেছে। আমরা দেখো এটা স্কোয়ার, আসলে যে এইটা একটু প্রবলেম হয়ে গেছে। যখন আমরা ভাগ করব, তুমি দেখো যে জিএম বাই আর প্লাস এইচটা কিন্তু নিচে, রাইট। আচ্ছা, আর যখন জিএম বাই আর স্কোয়ার করবা, অর্থাৎ তোমার এই জিএম জিএম কাটা যাবে, আর স্কোয়ারটা উপরে যাবে, কারণ এটা উল্টে যায়, নিচেরটা উল্টে যায়, তাহলে কি হবে আর স্কোয়ার আর বাই আর প্লাস এইচ অল স্কোয়ার, এইটা হবে, ঠিক আছে। একটু সরি ফর দ্য মিস্টেক। আচ্ছা, এবার আসি যে আমাদের হচ্ছে এখানে বলছে, তারপর আমরা এখানে দেখো 2 নম্বর যেটা ব্যবহার করব, এটা মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউতে ইউজ করা হয়, মাথা রাখবে এমসিকিউতে ইউজ করা হবে। তা হচ্ছে যে যখন হচ্ছে এই উচ্চতায় এখানে বলা হয়েছে যে অনলি হোয়েন আর গ্রেটার দেন
হচ্ছে এইচ। মনে রাখবা যখন হচ্ছে ডাবল গ্রেটার দেন ইউজ করা হয় দ্যাট মিনস এইচ এর মান থেকে আর এর মানটা অনেক বড়, মানে এইচ এর মানটা অনেক ছোট যখন হবে তখন আমরা এটা ইউজ করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে আবারও বলি এমসিকিউতে যখন তুমি দেখবা যে এমসিকিউতে যতগুলো প্রবলেম ছিল এই রিলেটেড সব এমসিকিউতে ছিল, এগুলো ভার্সিটি অ্যাডমিশন লেভেলের হচ্ছে ম্যাথ। জি এর সমান হচ্ছে 1 - 2h/r ইনটু হচ্ছে জি, এটা মনে রাখবা। তবে দুটোই মনে রাখতে হবে। দেখো এটা হচ্ছে বেসিক সূত্র, এই সূত্রতে জি এর বেসিক সূত্র হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি সূত্র অর্থাৎ যেটা সবথেকে বেশি লাগবে তোমাকে। আর হচ্ছে 2 নম্বরটা হচ্ছে এই যে 2 নম্বর যেটা সূত্র আমরা ইউজ করছি তা হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে দেখবা বিভিন্ন এমসিকিউতে লাগবে। ঠিক আছে, আচ্ছা ডান। আচ্ছা এবার আসি আমরা দেখি একটু প্র্যাকটিসে হচ্ছে আমরা ঢুকে যাব। আচ্ছা এখানে বলছে যে কোশ্চেনটা আগে ভালো করে বুঝতে হবে। আমরা প্রথম থেকেই বলছিলাম যে আগে পড়ার পর তুমি আগে প্রশ্ন যদি পড়তে না পারো তাহলে কিন্তু হবে না। দেখো এখানে বলছে ভূকেন্দ্র থেকে টোয়াইস আর উচ্চতা। দেখো ভূকেন্দ্র থেকে টোয়াইস আর উচ্চতা, একটু আগে পড়ছি যে ভূকেন্দ্র যখন বলবে তখন হবে আর প্লাস এইচ। আর প্লাস দেখো আর প্লাস এইচ সমান হচ্ছে টোয়াইস আর। এই কথাটার অর্থ হচ্ছে আর প্লাস এর সমান কি বলতো টোয়াইস আর। তারপর বলছে ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায়, তাহলে এই ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতা মানে কি বলছিলাম যে ভূপৃষ্ঠ এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, দ্যাট মিন্স এইচ সমান হচ্ছে আর, রাইট। আচ্ছা তারপর 6400 কিলোমিটার উচ্চতা। আচ্ছা যা জানি 6400 যাহা 6.4 × 10⁻⁶ ও তাহা। এখন কথা হচ্ছে ভাইয়া তুমি দেখো আমাদের যে সূত্রটা ছিল তুমি দেখো যাই বলো না কেন আর প্লাস এইচ সমান আমরা যে টোয়াইস আর বলতেছি কিনা দেখো তো, এইটা যা আর প্লাস এটা কি আর না, তাহলে আর হলে তো টোয়াইস আরই হয় না। তাহলে এই কথাগুলো আসলে সেম, যতগুলো কথা লিখছি 1 2 3 4 চারটা কথাই হচ্ছে সেম, এটা মাথায় রাখতে হবে। এখন আসি আমরা যদি প্রবলেমটা সলভ করতে যাই যে জি এর কথা বলছে, তুমি দেখো কিভাবে হচ্ছে তুমি সলভ করবা। প্রথমত হচ্ছে যে আমাকে বলছে যে এত উচ্চতায় মানে ভূকেন্দ্র থেকে টোয়াইস আর উচ্চতা হোক বা ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতা হোক যে তোমাকে জি এইচ এর মানটা বের করতে বলছে। তাহলে আমাদের সূত্র কি ছিল বলতো, আর বাই কি ছিল আর প্লাস এইচ হোল স্কয়ার গুণন হচ্ছে জি, রাইট। আচ্ছা এখন তুমি আমাকে বলো তো আর তো আরই থাকবে, আর প্লাস এইচ মানে টোয়াইস আর, অথবা তুমি এইচ উচ্চতায় বসায় হচ্ছে টোয়াইস আরই হবে, মানে এই আর প্লাস এইচ মানে কত হবে বলো তো টোয়াইস আর হবে। তাহলে টোয়াইস আর স্কয়ার গুণন হচ্ছে জি। তাহলে দেখো তো কি হচ্ছে ভাইয়া, আর আর কাটা যাচ্ছে, হাফ অর্থাৎ 1/4 অর্থাৎ g/4। তাহলে এটা হচ্ছে আমাদের 9.8 ডিভাইডেড বাই 4। তাহলে যদি কাটাকাটি করো 2.45 হওয়ার কথা, 2.45 মিটার/সেকেন্ড স্কয়ার। হ্যাঁ দেখো এই কোশ্চেনটা ভাইয়া জানো একটু হচ্ছে ঘোড়ায় পেঁচায় আসতে পারে, আমি একটু বলি ভালো করে শুনতে হবে, এখানে নোট করে রাখবা, যারা যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই নোট করে রাখবা। এগুলো আমরা এখানে স্মার্ট বোর্ডে ওঠাই নেই বা লিখবো না, আমি লিখবো না তুমি লিখে নিবা। প্রথমত হচ্ছে দেখো আমরা যখন ম্যাথটা করলাম আমরা বলছি যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতাও যাহা, মাথায় রাখবা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা যাহা ভূকেন্দ্র থেকে আর প্লাস এইচ উচ্চতাও তাহা। অর্থাৎ এখানে যে ভূকেন্দ্র থেকে টোয়াইস আর উচ্চতা বলছে আবার ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতা বলছে, অর্থাৎ এখানে যা কথা বলছে সবগুলো একই কথা। এখন আসি যে আমাদের যখন এইরকম টোয়াইস আর বা আর উচ্চতা বলবে তখন মাথায় রাখবা এখানে কি হয়েছে বলতো 9.8, এই 9.8টা হচ্ছে আমাদের জি এর মান 9.8, এটা কিন্তু 1/4 হয়েছে, বুঝতে পারছো। তাহলে যদি কোশ্চেন আসে যে কত উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 1/4 হবে বা 2.45 হবে, তাহলে তুমি বলবা কি বলতো যে হচ্ছে টোয়াইস আর ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতা অথবা ভূকেন্দ্র থেকে টোয়াইস আর উচ্চতা। বুঝছো কিনা আবার বলি, ব্যাপারটা হচ্ছে কি যে কত উচ্চতায় যদি বলা হচ্ছে কত উচ্চতায় হচ্ছে জি এর মান 1/4 হবে, তাহলে তুমি বলবা 1/4 বা 2.45 মিটার/সেকেন্ড স্কয়ার হবে, তখন তুমি বলবা যে ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতা অথবা ভূকেন্দ্র থেকে টোয়াইস আর উচ্চতা। বুঝছো কিনা, আই থিঙ্ক বুঝতে পারছো। দেখো নেক্সটে আসি, এখানে বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে 1% বা 1/100 হবে। তো এই জায়গায় একটা জায়গা মনে রাখতে হবে, দেখো এটা শর্টকাট মনে রাখবা, হ্যাঁ, যে হচ্ছে এখান থেকে বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, তাহলে আমরা মনে রাখবো যে ভূপৃষ্ঠ থেকে শর্টকাটটার হচ্ছে হেডলাইন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের জি এর 1/n অংশ হলে এই সমান হবে √n - 1 গুণন r।
অর্থাৎ এই জায়গাটা ভাইয়া মনে রাখবা, ভাষা আগে বুঝতে হবে। শোনো, অনেকে যা সূত্র মনে রাখে ভাই, দেখ একটা কথা বলছে এখানে, গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে জি এর, অর্থাৎ ভূপৃষ্ঠে যে জিটা থাকবে তার হচ্ছে 1/n অংশ হওয়া লাগবে। 1 কিন্তু উপরে, n কিন্তু নিচে, সেই নিচে যে nটা থাকবে তাকে কি করতে হবে, √n থেকে -1 করে আর করে দিবা। তো এটা করলে অনেকগুলো এমসিকিউ তোমার কাছে হচ্ছে ইজি হবে। তো দেখো এখানে আমাদের বলছে যে 1% বা 1/100 অংশ হতে হবে। আমরা যদি দেখি এই অঙ্কটাকে যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে দেখো কত সুন্দরভাবে আমরা করতে পারতেছি। তুমি দেখো তো এটা কার মান বলো তো, n এর মান। তাহলে হচ্ছে আমরা জানি 100 যদি হচ্ছে তুমি বসাও তাহলে দেখতে পারবা এটা 10 না, 10 - 1 ইন্টু r অর্থাৎ হচ্ছে 9r। তাহলে 9r উচ্চতায় হচ্ছে কি হবে বলতো, যে হচ্ছে তোমার ভূপৃষ্ঠের অর্থাৎ হচ্ছে তোমার কি বলতো, যে উচ্চতায় অর্থাৎ ওই যে 9r উচ্চতায় অভিকর্ষের ত্বরণ হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষের ত্বরণের 1/100 অংশ হবে। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে যদি তুমি করো ইনশাল্লাহ হচ্ছে করতে পারবা। তা তোমাকে আরেকটা দেখাই, এখানে মনে হয় আরেকটা প্র্যাকটিস আছে আমাদের, খুব সুন্দর কোশ্চেন। দেখো তাহলে বুঝতে পারলে দেখবা যে অঙ্ক করতে খুবই মজা লাগতেছে। এখানে বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় 1/4 অংশ হবে বা 25% হবে বা 2.45 মিটার/সেকেন্ড স্কয়ার হবে। একটু আগেই মনে হয় আমরা প্রশ্ন করছি, আমি বলছিলাম যে ভূপৃষ্ঠের 1/4 হবে বা হচ্ছে 2.45 হবে, আবার এই 1/4 মানে 25%। সো এখানে পার্সেন্টেজ দিয়েও অনেক ভার্সিটিতে বা তোমার এসএসসি পরীক্ষা আসতে পারে। সো এখানে তুমি কি করবা, ওই যে দেখো সূত্র অনুসারে দেখো, এই যে 25% থাকলে তুমি 1/4 করে নিবা, 2.45 থাকলে তুমি 1/4 করে নিবা, কারণ 1/4 এর মধ্যে আমাদের কি আছে, ওই n এর ব্যাপারটা আছে। তাহলে n এর মান হচ্ছে 4। তাহলে এটা একদম ইজি ভাইয়া, এটাকে তো নিয়ম দিয়ে দেখলাম। এখন তুমি দেখো যদি তুমি ভালো করে শিখো তাহলে তোমার কাছে এটা বাচ্চা হবে। কিরকম বাচ্চা হবে দেখো, এটা হচ্ছে 2 1 r অর্থাৎ হচ্ছে আর। তাহলে দেখো এইচ মানে কি বলছিলাম, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে ভূপৃষ্ঠ থেকে আর উচ্চতায় কি হবে, অভিকর্ষের ত্বরণ 1/4 হবে। অথবা ভূকেন্দ্র থেকে বললে একটা আর যোগ করে দিব, তাহলে টয়েস আর উচ্চতা। ক্লিয়ার? দেখো বুঝতে পারছো আই থিঙ্ক। আচ্ছা যদি এটা হয় তাহলে দেখো আবার, হ্যাঁ 81%, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে তোমাদের। অবশ্যই হচ্ছে যারা যারা বুঝবা তারা হচ্ছে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে লিখবা। আমার মনে হয় দেখো 81% আছে, এটা হলে তুমি হচ্ছে কত মান বের হবে, অবশ্যই হচ্ছে যারটা রাইট হবে আমি হচ্ছে কমেন্ট বক্সে পিন করে দিব। আর অবশ্যই হচ্ছে একদিন পর যদি কেউই না পারো, অবশ্যই আমি এই ভিডিওটাকে এই যত মিনিটে হচ্ছে তত মিনিটে আমি মেনশন করে অবশ্যই হচ্ছে আমি উত্তরটা কমেন্ট বক্সে লিখে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সটে আমরা আসি এবার, যেহেতু আমাদের অনেকগুলো পড়াশোনা আছে। দেখো আমাদের এখানে বলছি যে ডি গভীরতার হচ্ছে জি এর মান। গভীরতার ব্যাপারটা একটু হচ্ছে ভালো করে বুঝতে হবে। দেখো গভীরতার ব্যাপারটা একটু বুঝাই দেই। তোমার হচ্ছে এটা হচ্ছে পৃথিবী, তা পৃথিবীর ভিতরে অভ্যন্তরে আমরা জানি এটা হচ্ছে আর, কি বলতো, এটা হচ্ছে আর। এখন কথা হচ্ছে যে যখন আমি গভীরতায় আসবো তখন কিন্তু ফুলটা আসবে না, অর্থাৎ হচ্ছে তোমার এই পর্যন্ত হচ্ছে আসলো, এটাকে বলতেছে ডি। তাহলে দেখো তো ব্যবধান যে থাকতেছে, ব্যবধান থাকতেছে এই অংশটুকু না, এটাকে আমরা বলতেছি আর মাইনাস ডি। কি বলতেছি বলতো, আর মাইনাস ডি। এখন কথা হচ্ছে যখন আমরা এখানে হিসেবগুলো করব, পৃথিবীর অভ্যন্তরে ঢুকে গেছি না আমরা, তা পৃথিবীর অভ্যন্তরে যখন ঢুকে যাই তখন মনে রাখতে হবে, দেখো ভূপৃষ্ঠ এটা, এখানে সেম কাহিনীগুলো করা হয়েছে। তো এখানে কথা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এটা, যে আমরা এর আগে দেখো আমরা সূত্র জি এর বসাইতাম কি বলতো, জি সমান আমরা পড়ছিলাম হচ্ছে gm/r²। তাহলে r² হলে তো g প্রপোর্শনাল টু 1/r² হওয়া উচিত, তাই না? r² হওয়া উচিত। তাহলে এখানে বলা হয়েছে যে g প্রপোর্শনাল টু 1/r² হবে না, কেননা পৃথিবীর অভ্যন্তরে ঘনত্ব সর্বদা একই থাকবে। আচ্ছা ঘনত্ব সর্বদা একই থাকলে এই সূত্র কেন হয়, গত ক্লাসে যারা করছো আই থিঙ্ক বুঝতে পারছো কেন ভাইয়া। কারণ আমরা গত ক্লাসে বলছিলাম যে জি এর দুটো সূত্র ছিল, একটা হচ্ছে gm/r² ছিল, আর একটা জি সমান ছিল হচ্ছে 4/3 পাই রো জি আর। ঠিক আছে, এটা ছিল। তা দেখো এই জন্য ঘনত্ব সমান, পৃথিবীর অভ্যন্তরে যেহেতু ঘনত্ব সমান, এই কারণে হচ্ছে রো এর সাথে কি হবে বলতো, সমানুপাতিক হবে। এই জন্য কি হবে বলতো, সমানুপাতিক হবে, অর্থাৎ এই টার্মটা হবে। আচ্ছা এই টার্ম যদি হয় তাহলে দেখো আমাদের সূত্রটা দেখতে কেমন হবে, আমাদের সূত্রটা দেখতে খুবই ইজি। দেখো আমাদের সূত্রটা দেখতে এই রকম হবে, দেখো বেসিক, অর্থাৎ এই লাইনটা হচ্ছে আমাদের মেইন সূত্রের লাইন হচ্ছে এইটা, অর্থাৎ জিডি, ডি মানে হচ্ছে ডি গভীরতায়, আমাদের সূত্রটা হচ্ছে 1 - d/r গুণ হচ্ছে জি। খুবই সুন্দর একটা কোশ্চেন যে হচ্ছে, তাহলে দেখো তো ডি গভীরতা একটাই সূত্র আছে, একটা সূত্রেই পড়ে ফেলবা। ওকে ডান। এবার আসি, দেখো আমরা এখানে কোশ্চেন বলছি যে ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার গভীরে জি এর মান কত। গভীরে বলছে কিনা দেখো, কোথায় বলছে, গভীরে। তা গভীরে বলছে তাহলে সূত্র একদম বসায় দাও, তাহলে জিডি সমান হচ্ছে 1 - dr
গুণন হচ্ছে জি। তাহলে যদি এটা হয় তাহলে আমরা হচ্ছে কাজ করব কিভাবে বলো তো, 1 মাইনাস ডি এর মান 400। আচ্ছা, যেহেতু কিলোমিটারে আছে আমরা এর জন্য কনভার্ট করব না, কারণ হচ্ছে দেখো ডিও কিলোমিটারে আরো কিলোমিটার নিব, তাহলে ইজি হবে। দেখো 400 আর এটা হচ্ছে 6400 গুণন হচ্ছে জি। আচ্ছা তুমি দেখো তো, 00 কাটো 00 কাটো 00 কাটো, আমরা জানি 4 16 64, তাহলে দেখো এটা আসতেছে, সরি ও হ্যাঁ, দেখো তাহলে এটা আসতেছে 1 মাইনাস 1/16 গুণন জি। আর আমরা জানি যে 1 থেকে 1 বাদ দিলে 15 গুণন 16 গুণন জি, এরকম একটা মান আসবে। অবশ্যই হচ্ছে 9.8 এর সাথে গুণ করে তুমি কিন্তু বের করতে পারবা। আমার মনে হয় যে তোমরা এটা বের করতে পারবা, তা ঠিক আছে। দেখো একদম খুবই নর্মাল ম্যাথ, ঠিক আছে। এখানে বলছে যে সেম কোশ্চেন টাইপ, অর্থাৎ উচ্চতার ক্ষেত্রে আমরা দেখলাম একটা শর্টকাট ইউজ করছিলাম যে যদি হচ্ছে তোমার ভূপৃষ্ঠের সাথে তুলনা করা হয় উচ্চতার সাথে ভূপৃষ্ঠের, এবার কি করা হয়েছে গভীরের সাথে হচ্ছে তোমার পৃষ্ঠের হচ্ছে জি এর কথা বলা হয়েছে, যে বলছে যে জি এর মান ভূপৃষ্ঠের 1/5 হলে কি হবে, 1/5। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই টাইপের ম্যাথগুলো কেমনে করব, তাহলে এখানেও আমাদের হচ্ছে শর্টকাট মাথায় রাখতে হবে, শর্টকাট। তাহলে শর্টকাটে হচ্ছে কি মনে রাখবো, শর্টকাটে মনে রাখবো যে ভূপৃষ্ঠ থেকে ডি গভীরে জি এর মান ভূপৃষ্ঠের জি এর 1/n অংশ হলে ডি সমান সূত্র হবে n-1 n ইন্টু আর। হ্যাঁ, এই সূত্রটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই সূত্রটা মাথায় রাখতে হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। যদি আমরা পাই তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে হচ্ছে আমরা বের করতে পারতেছি। আসলে এই যে বললাম n এর মানটা খুব সুন্দরভাবে তুমি যদি বাইর করতে পারো তাহলে দেখবা যে একদম সুন্দরভাবে তোমার ম্যাথটা হয়ে যাচ্ছে। এখানে তাহলে কি হবে বলতো, 1/5 মানে কি, 1/5 মানে আমরা জানি 1/5। তাহলে n এর মানটা কত, আমরা জানি n এরকম হয়, তাহলে হচ্ছে n এর মান কত, n এর মান হচ্ছে 5। তা তুমি যদি এখানে দেখো যে কি করবা, d এর মান বের করবা, 5 - 1 ডিভাইডেড বাই 5 গুণ হচ্ছে r, তাহলে হচ্ছে 4r বাই হচ্ছে 5। খুব সুন্দরভাবে আমরা কিন্তু বের করতে পারতেছি। এখানে দেখো সূত্রগুলো মনে রাখা একদম ইজি, একটু জাস্ট মনে রাখতে হবে। দেখো ওই সেম টাইপ একটা কোশ্চেন আমরা হচ্ছে গভীরের ক্ষেত্রে আমরা এখানে অ্যাড করছি, তা হচ্ছে কি বলতো ভাইয়া, আমরা অ্যাড করছি যে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে জি এর মান তোমার 1/4 অংশ বা হচ্ছে 25% অথবা 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তা আমরা যখন এই টাইপের ম্যাথ করতে যাব তখন আমরা বলছি যে এই যে এটা থাকুক আর এইটা থাকুক, তুমি হচ্ছে কনভার্ট করবা কিসে, 1/4 এ। তো 1/4 মানে কি 1/n, তাহলে n এর মান কত হচ্ছে, n এর মান হচ্ছে 4। তাহলে আমাদের d এর মান কি হবে বলতো, n-1 n ইন্টু হচ্ছে r ছিল, তাই না। তাহলে যদি এরকম হয় তাহলে আমাদের সূত্র দেখো 4 - 1 4r, অর্থাৎ 3/4r। এইটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ হচ্ছে এরকম ভূপৃষ্ঠ থেকে কত গভীর হবে। সেম এখানেও 81% এর ব্যাপারটা তোমরা পারো কিনা সেইটা একটু হচ্ছে দেখবা। আচ্ছা এখানে একটা সুন্দর একটা কথা বলছে যে ভূপৃষ্ঠে ডি, এই হচ্ছে জিএস, ডি গভীরে জি, তারপর হচ্ছে জিডি হলে তোমার হচ্ছে এখানে একটা ভুল করে আসছে, জিডি হলে এদের মধ্যকার সম্পর্ক কিরূপ, তা এটা মাথায় রাখবা, আজকে মাথায় রাখবা। জি তারপর হবে হচ্ছে জিডি, তারপর হবে জিএস। অর্থাৎ এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে খুবই মুশকিল ব্যাপার। মানে আমি তোমাকে একটু বোঝাই দিই, মাথায় রাখবা ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, অর্থাৎ উপরে গেলেও কমে নিচে গেলেও কমে। তবে মনে রাখবা ভূপৃষ্ঠে জি এর পর ভূপৃষ্ঠে জি এর মান বেশি, কিন্তু হচ্ছে ভূপৃষ্ঠে জি এর পর তোমার নিচে গেলে হচ্ছে জি এর মান হচ্ছে বাড়ে, মনে রাখবা। আর সব থেকে কমে হচ্ছে কোথায়, জি এর মান কমে হচ্ছে উচ্চতায়, অর্থাৎ যখন ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় যাও তখন হচ্ছে জি এর মান কমে, সব থেকে কমে। আর আরেকটা ব্যাপার মনে রাখবা যে এইখানে এই দুটা অনেকে স্কিপ করে, এটা পড়লেও আমাদের বইয়ের শেষে এমসিকিউতে এটা আছে। তো আরেকটা ব্যাপার মাথায় রাখবা, জি সমান 2h, অর্থাৎ এই জায়গাটা অনেকে বুঝে না। মনে রাখবা যে ডি গভীরে মাথায় রাখবা, ডি গভীরে যখন আমরা জি এর মানটা পাই
সেই মানটা সমান করতে উচ্চতায় অর্থাৎ 2h উচ্চতায় উঠতে হয়, ভূপৃষ্ঠ থেকে 2h উচ্চতায় উঠতে হয় যদি তুমি ওই জি এর মানটা সেম পাইতে চাও। এর জন্য আমরা বলি যে ডি সমান হচ্ছে 2h। তাহলে দেখো তো দ্বিগুণ না, দ্বিগুণ পরিমাণ উচ্চতায় গেলে হচ্ছে তোমার জি এর মানটা পাওয়া যায়। এজন্য আমরা বলি যে হচ্ছে সর্বোচ্চ, মনে রাখবা ভূপৃষ্ঠের জি এর মান সর্বোচ্চ, আর উপরে গেলেও কমে নিচে গেলেও কমে, তবে মনে রাখবা যে ভূপৃষ্ঠের পর নিচে অর্থাৎ হচ্ছে গভীরে গেলে হচ্ছে জি এর মান বাড়ে, এবং সব থেকে কম হচ্ছে উচ্চতায়, উচ্চতায় হচ্ছে জি এর মান কম। ঠিক আছে, এই ব্যাপারগুলো জানতে হবে। আচ্ছা নেক্সট আসি, যদি আমরা আসি আমরা হচ্ছে মুক্তিবেগ নিয়ে কথা বলবো। দেখো মুক্তিবেগ নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে হচ্ছে একদম খুব সুন্দরভাবে আমরা বলতে পারবো। তা হচ্ছে যে মনে রাখবা মুক্তিবেগ হচ্ছে স্কেপ ভেলোসিটি, যে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সে বস্তুটা আর ফিরে আসে না, আর ফিরে আসবে না, তাকে হচ্ছে বলা হয় কি বলতো মুক্তিবেগ। আচ্ছা এটাকে ভিই দ্বারা প্রকাশ করা হয়। আর মনে রাখবা যেহেতু এটা ভিই দ্বারা প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ বেগ, এটা বেগ এক প্রকারের বেগ, অর্থাৎ এর একক মাত্রা সমান হবে, বেগের সমান হবে, অর্থাৎ বেগের মাত্রা হবে এটা মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার সেকেন্ড বা মাইল পার সেকেন্ড অর্থাৎ থাকবে। এখন দেখো ভিই সূত্র আমরা ব্যবহার করছি হচ্ছে 2gr, কি বলতো √2gr। এখন কথা হচ্ছে এই দেখো জি, আমরা যদি দেখি যে gm/r² আমরা লিখতে পারি তখন ইউজ করলে এটা হয়। তাহলে দেখো এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, দুইটা সূত্র আছে। ঠিক আছে, এই দুটো সূত্রের মধ্যে আমরা ভাইয়া তাহলে কোন সূত্রটা ইউজ করব বা কিভাবে কাজ করব সে ব্যাপারটা অনেকের হচ্ছে মাথা ব্যথা, যে ভাই আমরা কোনটা নিয়ে কাজ করব। তুমি দেখো এটাকে আরটাকে বলে গ্রহের ব্যাসার্ধ, জিটাকে মহাকর্ষীয় ধ্রুবক, এমটাকে গ্রহের ভর। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে দেখবা যখন আর হচ্ছে তোমার, মনে রাখবা যে কখন হচ্ছে তোমার সমানুপাতিক হবে আর কখনো ব্যস্তানুপাতিক হবে। তা মনে রাখবা যখন হচ্ছে জি অর্থাৎ অভিকর্ষের ত্বরণ হচ্ছে কনস্ট্যান্ট বা সমান হবে তখন হচ্ছে আর এর সাথে সমানুপাতিক হবে, আর যখন হচ্ছে তোমার এম অর্থাৎ ভর হচ্ছে সমানুপাতিক হবে, মানে তোমার হচ্ছে কনস্ট্যান্ট হবে বা সমান হবে তখন হচ্ছে ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, এখন একটা কোশ্চেন আসে এখানে যে মনে রাখবা যে কখন ভাইয়া, কখন হচ্ছে আমরা এটা ব্যবহার করব বা কখন ব্যবহার করব না, বা আসলে যদি কোনো মান দেওয়া না থাকে, যেমন এখানে যদি আমরা বলি যে আর যখন কনস্ট্যান্ট তখন হচ্ছে বলতেছে √g, জি কনস্ট্যান্ট হলে আর, এগুলো সূত্র থেকে তোমরা বলতে পারবা। ওইদিকে যে সূত্রটা ছিল এটা হচ্ছে 2gr থেকে নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে নেওয়া হয়েছে ভিই সমান হচ্ছে √2gm/r, এখান থেকে নেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে নোট আমরা একটা স্পেশালি রাখছি, মনে রাখবা কোনো কিছু উল্লেখ না থাকলে, কোনো কিছু উল্লেখ না থাকলে ভি প্রপোর্শনাল টু √r, এটাই হচ্ছে আমরা ব্যবহার করব। বুঝতে পারছো, যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব। আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছো। নেক্সটে আসি, এখানে হচ্ছে দেখো কিছু মান আছে, এখানে আসলে বুঝতে হবে, একটু ব্যাপার বলে দেই। আসলে অঙ্ক অনেকে বলে যে ভাই দ্রুত অঙ্ক করবো, ভাইয়া দ্রুত অঙ্ক করার জন্য কিছু যেমন হচ্ছে শর্টকাট জানা থাকা লাগে, কিছু বেসিক জিনিসও জানা থাকা লাগে। এই দেখো মুক্তিবেগ, আচ্ছা আমরা বলছি এখানে একটি নির্দিষ্ট গ্রহের মুক্তিবেগ নির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট গ্রহের জন্য তার মুক্তিবেগ কি হবে বলতো, নির্দিষ্ট হবে। এই কথাটার অর্থ হচ্ছে যে তোমার মুক্তিবেগ কখনো চেঞ্জ হবে না। এই জন্য তুমি যদি নির্দিষ্ট মানগুলো মুখস্থ করে রাখতে পারো তাহলে দেখবা যে ম্যাথ না করেই উত্তর বের করতে পারবো। আমরা এরকম একটা ম্যাথ দেখাবো তোমাকে অবশ্যই। আচ্ছা দেখো মানগুলো আমি তোমাকে মুখস্থ করে দেখাবো যে আমরা খুব সুন্দরভাবে কিভাবে মুখস্থ করতে পারি। তো দেখো পৃথিবীতে মানটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বলছে, তা অবশ্যই হচ্ছে আরো কিছু মান আছে যে মানগুলো আমরা অবশ্যই সামনে দেখাচ্ছি। মনে রাখবা যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তারপর যদি হচ্ছে কিলোমিটার পার আওয়ার করা হয় তাহলে 40,320 কিলোমিটার পার আওয়ার হবে। আবার এখানে হচ্ছে মাইল পার সেকেন্ডে লিখলে হচ্ছে 7 মাইল পার সেকেন্ড হয়। তারপর হচ্ছে মাইল পার আওয়ার যদি বলা হয় তাহলে হচ্ছে প্রায় 25,000 মাইল পার আওয়ার প্রায়। হ্যাঁ, মানগুলো মনে রাখতে হবে। দেখো আমরা টোটাল 4টা মান মনে রাখছি। দেখো 11.2 কিলোমিটার পার সেকেন্ড পৃথিবীর, যেহেতু অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, 40,320 7 মাইল পার সেকেন্ড এটা। চাঁদে হচ্ছে কত 2.4, চাঁদ হচ্ছে 2.4। তারপর দেখো বুধে হচ্ছে 4.3, মঙ্গলে 5 লেখা আছে, 4.7 ম্যাথ লেখা আছে। যখন ম্যাথ করবা তখন দেখবা উত্তর আসবে 4.77। হ্যাঁ, আর হচ্ছে যখন অ্যাকচুয়ালি মানটা মঙ্গলে হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা শুক্রে হচ্ছে 10.3। আচ্ছা এটা একটু বোঝাই দেই, মানগুলো মনে রাখবা। বৃহস্পতি হচ্ছে 59.5 আবার 60.2, তাহলে কোনটা মনে রাখবো, অবশ্যই হচ্ছে 59.5টা বেশি আসবে, বুঝছো, এবং ম্যাথমেটিক্যালে এটাই আসে। এখন আমি একটু বলে দেই যে কেমনে মনে রাখবা। পৃথিবীতে হচ্ছে হিসাবটা হচ্ছে কি, পৃথিবীতে যখন কাজ করবা পৃথিবীর জন্য 11.2 কিলোমিটার পার সেকেন্ড, আবার হচ্ছে কিলোমিটার পার আওয়ার হলে 40,320, মাইল পার সেকেন্ড হলে হচ্ছে 7 মাইল পার সেকেন্ড, আর যদি মাইল পার আওয়ার হয় তাহলে প্রায় 25,000 মাইল পার আওয়ার।
আচ্ছা এবার আসি, তারপর হচ্ছে আমরা বলছি হচ্ছে চাঁদের কথা। চাঁদে হচ্ছে আমরা বলছিলাম যে 2.4, চাঁদে হচ্ছে কত 2.4, বুধে হচ্ছে 4.3, তারপর হচ্ছে মঙ্গলে হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড, এটা মনে রাখবা, তবে ম্যাথের জন্য আসবে হচ্ছে 4.77। আচ্ছা শুক্র হচ্ছে 10.3, দেখো শুক্রবার সপ্তম দিন পরে 10 থেকে 3 বাদ দাও তাহলে 7 হচ্ছে, আমরা এভাবে মনে রাখি যে এটা হচ্ছে 10.3। বৃহস্পতি হচ্ছে সব থেকে, মনে রাখবা, দেখো বৃহস্পতির একটা জিনিস লক্ষ্য করছো কিনা, যেহেতু বৃহস্পতি গ্রহটা অনেক বড় এবং অনেক দূরে থাকে সূর্য থেকে, এই কারণে হচ্ছে দেখবা এই জি এর মানটা অনেক বেশি ছিল, 25.92 ছিল, আর 25.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল। আর এখন দেখো হচ্ছে যে এর মুক্তিবেগটাও বেশি, অর্থাৎ 59.5 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা এই ব্যাপারটা আমাদের ভাইয়া বুঝতে হবে। আচ্ছা মুখস্থ মান একটু মুখস্থ করলেই দেখবা যে বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো আমরা একটা কথা বলছি যে পৃথিবীর দুটি বস্তুর মধ্যে একটির ভর, দুটা বস্তু আছে যাদের মধ্যে একটার ভর হচ্ছে অপরটা 2 গুণ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো একটা হচ্ছে স্মার্ট বোর্ড আর একটা আমার পেন, তো দুটোর ভর অবশ্যই কার বেশি হবে, অবশ্যই স্মার্ট বোর্ডটার বেশি হবে, পেনটার কম হবে, রাইট? তো এরকম বলা হচ্ছে যে অপরটির 2 গুণ কোনটির মুক্তিবেগ বেশি। তা এইখানে একটা সুন্দর একটা নোট মনে রাখবা, সুন্দর একটা নোট মনে রাখবা মুক্তিবেগের ক্ষেত্রে, নোট, তা হচ্ছে মুক্তিবেগ বস্তুর ভরের ওপর নির্ভরশীল নয়, কিসের? গ্রহের ভরের উপর নির্ভরশীল, গ্রহের ভরের ওপর নির্ভরশীল। অনেকেই জিজ্ঞাসা করবে যে ভাইয়া আসলে এগুলো কি মাথায় থাকবে? ভাইয়া এইতে মাথায় রাখার জন্যই তো আমরা পড়াচ্ছি। দেখো তুমি যখন সূত্র পড়বা, দেখো সূত্রতে দেখো একটু দেখো, আমরা এখানে অনেক সুন্দরভাবে বলছি যে এমটা যে ছিল এটা কি গ্রহের ভর, নট বস্তুর ভর। এখানে বস্তুর ভর বলে কোনো কিছুই নাই, ঠিক আছে? দেখো বস্তুর ভর বলে কোনো কিছুই নাই, এজন্য মনে রাখবা মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়, গ্রহের ভরের উপর নির্ভরশীল। দ্যাট মিনস আমার দুটা গ্রহের কথা বলছে, গ্রহের কথা বলছে না বস্তুর মধ্যে কথা বলছে, বস্তুর কথা বলছে, তাহলে মুক্তিবেগ বেশি কি হবে? দুটো একই হবে, অর্থাৎ তাহলে কি হবে? একই হবে। আর একই মানটা তাহলে কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা কিছুই না ভাই, আহামরি কিছুই না। এই জন্য ভাইয়া প্রশ্ন একটু ভালো করে বুঝে কাজ করতে হবে। দেখো আর আমাদের দুইটা স্লাইড আছে বাকি। এখন দেখো এই যে ম্যাথ, একটু আগে বললাম যে আপনাদের যদি আপনি মনে রাখতে পারেন, দেখি কতজনের মনে আছে, আমার সাথে একটু পড়বা মুক্তিবেগের মানগুলা। আমরা বলছিলাম পৃথিবীতে মান হচ্ছে 4টা, মনে রাখবা। 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার হলে হবে 40,320 কিলোমিটার পার আওয়ার, যদি মাইল পার সেকেন্ড হয় তাহলে হবে 7 মাইল পার সেকেন্ড, আর যদি হচ্ছে মাইল পার আওয়ার হয় তাহলে হবে প্রায় 25,000 মাইল পার আওয়ার। এরপর ছিল হচ্ছে চাঁদ হচ্ছে 2.4, বুধ ছিল 4.3, মঙ্গল ছিল 5 কিলোমিটার পার সেকেন্ড, এবং ম্যাথমেটিক্যালি করলে আসবে 4.77। তারপর হচ্ছে আমরা পড়ছি হচ্ছে শুক্রের কথা বলছিলাম যে শুক্র সপ্তম দিন, আর 10.3 কিলোমিটার পার সেকেন্ড। তারপর ছিল বৃহস্পতি বলছিলাম যে সর্বোচ্চ, যেহেতু পৃথিবী মানে সূর্য থেকে দূরে, এর জি এর মানও সর্বোচ্চ, এর জন্য হচ্ছে মুক্তিবেগের মানও সর্বোচ্চ, যার মানটা হচ্ছে 59.525 না, ভুলে গেলাম আমি। আচ্ছা 59.5 আর 60.2, অবশ্যই 59.9টা বেশি করে, 59.5টা বেশি করে মনে রাখতে হবে। এখন দেখো এখানে কার কথা বলছে? মঙ্গল গ্রহের। কার কথা বলছে? মঙ্গল গ্রহের। তুমি এখন বিশ্বাস করবা কিনা, অবশ্যই যারা করতেছো তারা দেখবা যে এখানে ব্যাস 6000 কিলোমিটার, ব্যাস বলতে হচ্ছে কার মান কথা বলছে? টুয়াইস আর এর কথা বলছে। তুমি আর এর মান বের করবা, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 3.8, মুক্তিবেগ কত? অবশ্যই হচ্ছে আমাদের তাহলে দেখতেছি এটা হচ্ছে আর এর মান, টুয়াইস আর এর মান, এটা হচ্ছে জি এর মান, তাহলে অবশ্যই আমি কি ব্যবহার করব? ভিই সমান হচ্ছে √2GR ব্যবহার করবা। তুমি এটা মান বের করে দেখবা 4.77 কিলোমিটার পার সেকেন্ড আসে। আর হ্যাঁ, এই অঙ্কগুলো না পারার কারণ একটা বলি ভাই, এটা আছে কিলোমিটারে, টুয়াইস আরটা আছে কিলোমিটার, আর এর মান হচ্ছে 3000 কিলোমিটার হবে, তাই না? আর এর মান কত হবে? 3000 কিলোমিটার। এই কিলোমিটার রাখিস না, কারণ জি এর মানটা মিটার পার সেকেন্ডে আছে। এটা কিন্তু অনেকে অন্ধ হাফেজের মতো কি করে মান 3000-এ বসায় দেয়। ভাই জি এর মানটা আছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে কি করবি? এখানে তোর কাজ যেটা একটু দেখায় দেই, কারণ এই জিনিসগুলা এগুলা কিন্তু সিলি মিস্টেক, হ্যাঁ আবার ভুল হয়ে যাবে। 2 লিখবা, জি এর মান লিখবা হচ্ছে কত আছে? 3.8 লিখবা। 3000 যে কিলোমিটার আছে, 3000 লিখে মিটার করার জন্য 10 কিউব করে দিবা। করার পর তোমার যে অ্যান্সারটা আছে সেটা আসবে মিটার পার সেকেন্ডে। হ্যাঁ, তা মিটার থেকে এই সংখ্যাটাকে 1000 দ্বারা গুণ করলে
মানে যে সংখ্যাটা আসবে তাকে 1000 দ্বারা গুণ করবা, তাহলে হবে কিলোমিটার পার সেকেন্ড। তা দেখবা 4.77 আসে কিনা, অবশ্যই আসার কথা। দেখবা এটা কিন্তু 5 আসবে না, বলছিলাম ম্যাথে 4.77, তুমি দেখো তাহলে হবে। আর যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা যে ভাইয়া এই মানটা আসছে, আর না হলে বলবা। ওকে ডান। এবার আসি আমাদের, দেখো এটা একটু ছোট ছোট লেখা দেখা যাচ্ছে কারণ আমার লেখা একটু অন্যরকম হয়ে গেছে ব্যাপারটাতে। তো আমি প্রত্যেকটা ধরে ধরে চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য। দেখো এটাকে বলা হয় মুক্তিবেগের পরিণতি। এটা শেষ হলেই আমাদের হচ্ছে মুক্তিবেগ শেষ, এরপর শুধুমাত্র উপগ্রহ থাকবে। আমরা চেষ্টা করবো উপগ্রহ আর একটা ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করার, এবং প্র্যাকটিস হচ্ছে সিকিউ সহ আমরা প্র্যাকটিস করাই দিব। তো দেখো মুক্তিবেগের পরিণতি এখানে 5টা পরিণতি আছে। তা দেখো শুরুতে হচ্ছে আমাদের যে যে জায়গাগুলোর কথা বলছে আমরা একটু ধরে ধরে দেখাবো। দেখো প্রথম 1 নাম্বারটা বলছে যে ভি স্কয়ার সমান হচ্ছে ভি নট স্কয়ার, সরি ভি স্কয়ার লেস দ্যান ভি নট স্কয়ার বাই 2। হ্যাঁ, আর হয় অর্থাৎ ভি সমান হচ্ছে ভি লেস দ্যান 7.8 কিলোমিটার পার সেকেন্ড। তা আমি একটা ব্যাপার তোমাকে বোঝাই দিই, দেখো ভালো করে লক্ষ্য করবা। দেখো ভি এর সাথে 7.8 কিলোমিটার মানে এর মানটা হচ্ছে কি, ভি এর মানটা যদি আমার কি হয়, ভি মানে একটা বেগ, অর্থাৎ যদি কোনো বস্তুকে তুমি 7.88 কিলোমিটার পার সেকেন্ড বেগের কম, 7.88 কিলোমিটার পার সেকেন্ডের কম বেগে হচ্ছে নিক্ষেপ করো, তাহলে কি হবে বলছে বস্তুটা উপবৃত্তাকারে প্রদক্ষিণ করবে। অর্থাৎ কোন পথে প্রদক্ষিণ করবে, উপবৃত্তাকারে প্রদক্ষিণ করবে এবং পৃথিবীতে ফিরে আসবে। তাহলে তো পৃথিবীতে ভাই ফিরেই আসলো। আচ্ছা ওকে ডান। তারপর দেখো আমি তারপর সারসংক্ষেপে একদম সুন্দরভাবে বোঝাই দিব। দেখো আগে একবার পড়াই দিই এই জায়গা থেকে। আচ্ছা দেন আমাদের বলছে যে দেখো ভি সমান 7.88, যদি 7.88 কিলোমিটার পার সেকেন্ডের সমান হয় তাহলে বস্তুটা বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। তাহলে কোন পথে ঘুরবে? বৃত্তাকার পথে, এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। তাহলে এটা হয়ে গেল, রাইট? আচ্ছা তারপর দেখো এবার কি বলছে, 7.88 কিলোমিটার থেকে বড় বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড থেকে যদি ছোট হয় তাহলে পৃথিবীকে ফোকাস রেখে, পৃথিবীকে মাথায় রাখবা, পৃথিবীকে ফোকাস রেখে উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। আচ্ছা পৃথিবীকে প্রদক্ষিণ করলো মানে আর পৃথিবীতে ফিরে আসার চান্সেস নাই, সে ঘুরতেই থাকবে, রোটেট করতেই থাকবে, বুঝছো? এর আগেরটাতে কিন্তু হচ্ছে সে কিন্তু প্রদক্ষিণ উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করার পর ফিরে আসবে, কিন্তু এখানে কিন্তু তোমার হচ্ছে কি হবে বলতো, যে ফোকাস, পৃথিবীটাকেই ফোকাস রেখে হচ্ছে সে ঘুরতেই থাকবে, অর্থাৎ আর হচ্ছে সে কিন্তু পৃথিবীতে ব্যাক করে আসবে না। এটা 3টা শেষ। 4 নম্বর বলছে 11.2 হলে কি হবে, বস্তুটি অধিবৃত্ত পথে পৃথিবী ছেড়ে চলে যাবে। আমরা জানি যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড যদি হয় তাহলে পৃথিবী ছেড়ে যাবে, কিন্তু কথা হচ্ছে কিভাবে ছেড়ে যাবে। দেখো অধিবৃত্ত পথে হচ্ছে ছেড়ে যাবে, আর যদি 11.2 এর বেশি, মানে কথা হচ্ছে সর্বনিম্ন বেগ, বলছিলাম যে মুক্তিবেগটা হচ্ছে সর্বনিম্ন বেগ, অর্থাৎ 11.2 কিলোমিটার পার সেকেন্ড হলে বস্তুটা তো চলে যাবে, কিন্তু কথা হচ্ছে যদি 20 কিলোমিটার পার সেকেন্ড দিই তাহলে বস্তুটা চলে যাবে কিনা, অবশ্যই চলে যাবে, কিন্তু তার গতিপথটা আলাদা হবে, যেটা হচ্ছে পরাবৃত্ত বলা হচ্ছে, বুঝছো? এখন আসি আমি তোমাকে সুন্দরভাবে বোঝাই দিই। দেখো প্রথম কোশ্চেনটা করা হয়েছে 1 নম্বর যে আছে, 1 নম্বরে বলা হয়েছে ভি সমান হচ্ছে 7.88 কিলোমিটার পার সেকেন্ড। এখন যদি 7.88 কিলোমিটার পার সেকেন্ড হয় তাহলে হচ্ছে বস্তুটা কি হবে বলতো, প্রদক্ষিণ করে হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণ করবে উপবৃত্তাকার পথে, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ, উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। আচ্ছা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে, সাথে কি করবে, পৃথিবীতে কিন্তু ব্যাক করে আসবে, পৃথিবীতে ব্যাক করবে, পৃথিবীতে কি করবে, ব্যাক করবে। আচ্ছা পৃথিবীতে ব্যাক করলো। আচ্ছা দেন দেখো 2 নম্বর শর্তটা হচ্ছে যে যদি কি হয় বলতো, ভি এর মানটা, অর্থাৎ সরি দেখো এটা ছিল কি, প্রথমটা ছিল যে আমি যদি ভি অর্থাৎ 7.88 কিলোমিটার পার সেকেন্ডের কম বেগে হচ্ছে যাই তাহলে কি হবে, পৃথিবীকে উপবৃত্তাকার পথে ঘুরবে মানে প্রদক্ষিণ করবে, আবার হচ্ছে পৃথিবীতে ব্যাক করবে। কিন্তু যদি 2 নম্বরে বলা হয়েছে যে যদি ভি সমান 7.88 কিলোমিটার পার সেকেন্ড হয়, তখন কি হবে জানো, বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে, বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে, আর চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, চাঁদের মতো হচ্ছে উপগ্রহে পরিণত হবে। তাহলে যদি 7.88 কিলোমিটার পার সেকেন্ড বেগে হচ্ছে সে কি করে বলতো, মানে বস্তুটা হচ্ছে বেগ দেওয়া হয়, তাহলে সে কি করবে, অর্থাৎ বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা 3 নম্বর বলা হয়েছে, দেখো 3 নম্বর যদি আমরা আসি, 3 নম্বরে বলা হয়েছে যে 7.88 কিলোমিটার পার সেকেন্ডের বেশি এবং 11.2 কিলোমিটার পার সেকেন্ডের কম, এই বেগটা যদি দেওয়া হয় তাহলে সে কি করবে, তাহলে সে হচ্ছে পৃথিবীকে ফোকাসে রাখবে, পৃথিবীতে মানে পৃথিবীকে ফোকাসে রেখে
ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে, রেখে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে, প্রদক্ষিণ করবে। মানে দ্যাট মিনস হচ্ছে সে কিন্তু আর ব্যাক করে আসবে না পৃথিবীতে, বুঝছো? অর্থাৎ তোমার হচ্ছে 7.88 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি বেশি এবং 11.2 কিলোমিটার পার সেকেন্ডের কম যদি সে বেগে হচ্ছে কি করে, যদি হচ্ছে তাকে বস্তুটাকে বেগ দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু হচ্ছে তোমার পৃথিবীটাকে ফোকাসে রেখে ঘুরতেই থাকবে। দ্যাট মিনস আর পৃথিবীতে সে কিন্তু কি করবে না, ব্যাক করবে না। 4 নম্বরটা খুব সুন্দরভাবে বলা হয়েছে যে যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগ দেওয়া হয়। আচ্ছা, 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগটা দেওয়া হলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগটা দেওয়া হলে তোমার হচ্ছে কি হবে, পৃথিবীতেও ছেড়ে যাবে ভাই। আমরা বলছি যে 11.2 অর্থাৎ মুক্তিবেগটা হচ্ছে সর্বনিম্ন বেগ, অর্থাৎ যে সর্বনিম্ন বেগে হচ্ছে তোমার কি করে নিক্ষেপ করা হয়। আচ্ছা, তা পৃথিবী ছেড়ে যাবে, কিন্তু কোন পথে বলতো? পৃথিবী ছেড়ে যাবে। তা এইটা মনে রাখতে হবে, পথটা চেঞ্জ হবে, গতিপথটা লাগবে। পৃথিবী ছেড়ে যাবে কোন পথে? অধিবৃত্ত পথে, রাইট? অধিবৃত্ত পথে। আর যদি হচ্ছে কি হয়, 5 নম্বর আমাদের ছিল যে ভিটা যদি কি হয় 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি হয়, তখন কি হবে? আমরা বলছি যে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি হলে তা হচ্ছে পরাবৃত্ত পথে হচ্ছে পৃথিবীকে ছেড়ে যাবে। আচ্ছা, আরেকবার রিক্যাপ করব যে আমাদের যে এই মুক্তিবেগের পরিণতিটা আছে, আমরা যদি নোটটাতে নিয়ে আসি। আচ্ছা দেখো, মুক্তিবেগের পরিণতিটা এটা সুন্দরভাবে আসলে পড়তে হবে। দেখো এখানে আসলে কোনিক্সের প্রত্যেকটা জায়গায় কথা বলা হচ্ছে শুধু সরলরেখা বাদ দিয়ে। অর্থাৎ আমরা জানি কোনিক্সের 5টা উপাদান থাকে, সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, সবগুলো। উপবৃত্ত বলা হয়নি অবশ্য, উপবৃত্ত বলা হয়েছে 2 বার। তুমি দেখো এখানে উপবৃত্ত বলা হয়েছে 2 বার, বৃত্ত বলা হয়েছে 1 বার, 3 বার। একবার হচ্ছে অধিবৃত্ত, একবার হচ্ছে পরাবৃত্ত। আচ্ছা, হিসাবটা আবার বলি, 5টা সুন্দরভাবে হচ্ছে তুমি মনে রাখবা। কেমনে মনে রাখবা? যদি হচ্ছে কোনো বস্তুতে 7.888 কিলোমিটার পার সেকেন্ডের বেগ প্রদান করা হয়, তাহলে বস্তুটা হচ্ছে পৃথিবীকে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে পৃথিবীতে ব্যাক করে চলে আসবে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে 7.88 কিলোমিটার পার সেকেন্ড যদি তুমি দাও বস্তুটাকে, অর্থাৎ সমান করে দাও, তাহলে হবে কি, বস্তুটাকে কি করবে? পৃথিবীটাকে হচ্ছে তোমার হচ্ছে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে, বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। থার্ড নাম্বার হচ্ছে যে 7.88 থেকে বেশি কিন্তু 11.2 কিলোমিটার থেকে কম যদি দেওয়া হয়, তাহলে পৃথিবীটাকে তখন ফোকাসে রেখে কি করবে? সে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে। এখন অনেকে এখানে কোশ্চেন করে, ভাইয়া এ তো হচ্ছে ঘুরতেছে, মানে পৃথিবীতে ব্যাক করবে না, তাহলে এটা কেন চাঁদের মতো উপগ্রহ হলো না? কারণটা হচ্ছে চাঁদের মতো উপগ্রহ হতে হলে তোমার সার্কুলেশনটা মানে তোমার যে ঘূর্ণনটা আছে এটা বৃত্তাকার হতে হবে। আচ্ছা, আমরা যখন 7.88 কিলোমিটার পার সেকেন্ড দেখলাম, তখন কিন্তু সে কি করছে? বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, এজন্য চাঁদের মতো উপগ্রহে পরিণত হয়েছে। কিন্তু যখন 7.88 থেকে বেশি করছো এবং 11.2 কিলোমিটার পার সেকেন্ড থেকে কম করছো, তখন কিন্তু সে কি করছে? উপবৃত্তাকার পথে হচ্ছে প্রদক্ষিণ করে গেছে, ফোকাসে রেখে, পৃথিবীটাকে ফোকাসে রেখে ঘুরতেই থাকবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা বলছি যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড হলে সে পৃথিবীকে ছেড়ে চলে যাবে, কিন্তু অধিবৃত্ত পথে। আর যখন 11.2 কিলোমিটার পার সেকেন্ডের বেশি বেগে তুমি প্রদান করবা, তখন হচ্ছে তা পরাবৃত্ত পথে পৃথিবীকে পৃথিবী থেকে পৃথিবী চলে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা চেষ্টা করছি হচ্ছে মহাকর্ষ অভিকর্ষকে অন্তত মুক্তিবেগ পর্যন্ত নিয়ে আসার জন্য। আর একটা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে উপগ্রহ পার্টটা দেখাবো, দেন লাস্ট পার্টে হচ্ছে আমরা এই অধ্যায়ের সারসংক্ষেপ টানবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পর্যন্তই। তবে হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবা, যেহেতু এই ক্লাসগুলো করতেছো খুব কম সময়ের মধ্যে, এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে নিজের উপর বিশ্বাস রাখা, যে আমি করতেছি, যে সময় করি না কেন, মেবি তুমি এই ক্লাসটা 1 মাস আগে দেখতেছো এসএসসি পরীক্ষার, মেবি এমন হচ্ছে যে কালকে তোমার এসএসসি পরীক্ষা। যে সময় হোক না কেন, বিশ্বাসটা ইম্পর্টেন্ট। ফিজিক্সে যদি ভালো করতে চাও, বিশ্বাসটা আগে, কনফিডেন্সটা গ্রো আপ করতে হবে। তা ঠিক আছে, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।